আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ মৃত্যুবরণ করলো আর সে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা তার হৃদয়ে হাজির আছে। এতটুকুন ভালো হালত যদি কারোর মরণের বেলায় হয়, তবে রাসূল বলেন একদিক দিয়া মরণ হয়, আর একদিক দিয়া জান্নাতে এসে দখল হয়, জান্নাত তার ঠিকানা হয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, আওয়াজ করে বলেন। এইটা অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা আল্লাহ যাকে ক্ষমা করে দিতে চায় তাকে এই নিয়ামত দিয়ে দেয়, যদিও সে 100 খুনের আসামিও হয়। বুখারীতে আছে, মরণের আগ দিয়া দিলের হালত ভালো। খুন করছে কতগুলো বলেন? 100। কিন্তু মরণের সময় দিল ভালো, মরণের সময় আল্লাহ খুঁজতেছে কেমনে গুনাহ মাফ হইব, কেমনে আল্লাহ পাবো, আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, বাস জান্নাতি হয়ে গেছে। এ কারণে আল্লাহর রাসূল সকলকে দোয়া করতে বলেছেন, ভালো মরণের জন্য দোয়া করো, আল্লাহর কাছে একটা ভালো মওত চাও। মরণটাও যদি কারোর ভালো হয় তাহলে জান্নাত তার ঢোকা সহজ হয়। এ কারণে মরণ ভালো হওয়ার জন্য চেষ্টা করা, মরণ ভালো হওয়ার জন্য দোয়া করা, খাতেমা যেন খায়ের হয় এজন্য চেষ্টা করা। হায়াতের প্রত্যেকটা সেকেন্ডকেই নিজের শেষ সেকেন্ড মনে করা, কারণ কার মরণ কখন হবে এটা কারোর জানা নাই। মরণ কার কখন হবে এটা আমাদের কারোরই জানা নাই। জানা আছে নাকি কারো? হ্যাঁ, আমি আপনি কে কখন মরমু জানি? কেউ জানি না। কে জানে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। 1 সেকেন্ড পরেও কিন্তু মৃত্যু আপনার আমার হইতে পারে। জানি না তো যে কখন আমার আপনার হায়াত শেষ। হায়াত নির্ধারণকারী কে? আল্লাহ তাআলা হায়াত নির্ধারণকারী। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর নিজাম হলো কারোর লগে খাতির করে না। আপনি যে বিয়া ঠিক হয়েছে দিয়া 1 রাত চাইবেন যে 62টা কইরা মরি, সুযোগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। নবী রাসূলকেও এই সুযোগ দেওয়া হয় নাই। মুসা নবীর হায়াত যখন শেষ হয়ে গেছে, তো আজরাইল আইসা খাতির টাতির লাগায়, কালিমুল্লাহ তো খাতির টাতির লাগায় আল্লাহর নির্দেশে খাতির লাগায় লইয়েই গেছে, রাইখা আর যায় না। অথচ উনি থাকার লেগা শখ ওনারও ছিল। শেষ বেলায় উনি মৃত্যুর সময় রূহ কবজ করতে আসছে, তো আজরাইলকেও চপাড়াঘাত করে ফেলছে। আজরাইল আল্লাহর কাছে যে নালিশও করছে, কালিম মরতো না, মারছে আমারে। আল্লাহ তাআলা চোখ ঠিক করে দিছে। আল্লাহ তাআলা আবার শিখাইয়া দিছে যে কি বললে তাড়াতাড়ি মরার লেগে রেডি হইব। বলবা যে আল্লাহ বলছে হায়াত যদি চান এই 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 করলে এমনে 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 হায়াত আপনার বাড়বো, কিন্তু এখন গেলে আল্লাহর লগে দেখা হইব, এটা বলবা। আমার লগে গেলে আল্লাহর সাথে দেখা হইব। মুসা আলাইহিস সালাম তো আল্লাহরে দেখার লেগে পাগল, কারণ সারা জনম কথা বলছে, দেখে তো নাই। মরার পরে যেহেতু দেখা হইব, যাওয়ার জন্য এবার দেখার জন্য পাগল হয়ে গেছে। কথার পরে দেখতে পাগল হয় মানুষ। আমার পাশের মহল্লায়, পাশের বাড়িতে এক ছেলে বিয়া করছে, কালামার্কা একটা। আমি তাকে খবর পাইছি আর কি, যে একটা ছেলেটা এত হ্যান্ডসাম দেহ, কিন্তু এটা বনি আইছে একটা কালামার্কা। কোনো কুফু হইছে? দুঃখ করে ময় মুরব্বীরা, মহিলারা ঘরে। তা আমি ওর লগে দেখা, ওরে বললাম, কিরে তুই ওলে ঠকছস? কইছি অনেক আগের কথা। আমি বললাম ঠকলি কে রে, দেখে শুনে বিয়া করবি না? কয় মিস কল। তখন এই অ্যান্ড্রয়েড ফোন আসে নাই,
তখন বাটন সেটের আমল, একটা মিস কল ঢুকছিল, কল ব্যাক করছি তো চিকন চিকন কণ্ঠ তো খাতির হয়ে গেছে। খাতির হওয়ার পরে এবার যত কথা কয় হ্যাঁ তো খালি আমার দেখতে মনে চায়। সেও বড় চালাক, সে কয় না 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 আমারে দেখে লাভ নাই, দূরে আসো ভালো আসো, প্রেম আছে ভালোবাসা আছে, এতটুকুনি ঠিক আছে, দেখলে সব উল্টে যাব, কারণ আমি দেখতে পছন্দের না। এই কথা শোনার পরে আমার আরো লোভ জাগছে, মনে হয় বেশি সুন্দরী দেখে ভাব ধরছে, আমি আরো পাগল হয়েছি। আমি বললাম না না তুমি কালা হও আর ধলা হও এটা দেখার বিষয় না, প্রেম জীবনে একজনের লগে হয় তোমারই বিয়ে করবো, এই কথা কইছি। তাহলে কই দেখা হইতে পারে, কোন পার্কে, না কোনো পার্ক টার্ক চিনি না, ডাইরেক্ট কাজী অফিস। ভাবলাম যাক সহজে একখান বউ পায় যাইতেছি, কইরাই ফেলাই। খবর টবর যা নিছি তাতে জানি বড় লোকের মেয়া, কিন্তু বড় লোকের মেয়ে যেরকম কালা এটা তো আর জানি না, বাড়ি দেখে পছন্দ হয়েছে। ভাবলাম কোন রকম চললেও তো চলে। সময় মতো কাজী অফিসে গেলাম, যাই দেখি একেবারে হাত মোজা পা মোজা সব কিনতে প্যাকেট হয়ে আসছে। আমি তাকে বললাম কতক্ষণ পরে বলবো কবুল, এখন তো দেখা যায় মেকআপটা উঠাও না, মেকআপ করে আইছে, ওইটা তো তাল পাইছি না। এক নজরে সাদা সাদা লাগলো, দেখতে ভালোই লাগে, গঠনটাও ভালো। ভাবলাম চলে, কিন্তু গোসল করে যখন গা মাখাইছে জলে, তখন দেখি একেবারে তলে। এখন আর দেখি দেখতে সুন্দর না, কালা। এই হইল আমার প্রেমের জ্বালা। কারণ কি? কারণ হলো কথোপকথন, একটু কথা বইলা দেখার জন্য পাগল হয়েছে। মুসা নবী তো কালিম, কথা কয়, দেখার লেগে পাগল হয়ে গেছে। এবার সিধা শুয়ে কয় আজরাইল লয়ে যাও লয়ে যাও লয়ে যাও। ঠিক টাইম মতো যখন মত ওনার জন্য নির্ধারিত, কালিমুল্লাহ নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার বাদশা, ডিমের লাহান বাংলাদেশের বাদশা না, শুধু মানুষের বাদশা না, ইনসু জিনের বাদশা। যার মতন বাদশাহী কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে আর কেউ পাবে না বলে আল্লাহর কাছ থেকে গ্যারান্টি লইয়া তারপরে বাদশা। ইনিও আজরাইলের সাথে খাতিরের আচরণ পায় নাই। আজরাইল নিতে আসছে তখন মসজিদুল আকসা নির্মাণাধীন, পুনর্নির্মাণ হইতে আছে। সুলাইমান আলাইহিস সালাম কয় আজরাইল এটা একটা কথা কাম করতেছি, জিন্নাতরা এখন লয়ে গেলে ওরা কাম করবো, ওরা দুষ্ট জাত। আল্লাহর লগে কথা কয়ে দেখি হায়াতটা বাড়ে কিনা, মসজিদটা যেন পুনর্নির্মাণ করে যাইতে পারি। সুলাইমান নবী বলে ওগো আল্লাহ, মসজিদটা নির্মাণ শেষ হওয়ার পরে মানলে ভালো হয় না? না, মসজিদ আমার, এটা নির্মাণ করবো আমি। মসজিদ কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ওরা কি করে ডরায় আমি ছাড়া? এই জন্যই তো তোমার মারমু, কিন্তু তুমি মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু দাঁড়ায় থাকবা। মনে হয় বুঝে জীবিত মানুষ দাঁড়ায় গেছে। পয়গম্বরের মুজিজা ছিল এটা। উনি যখন জিনদের বিচার করতেন তখন রবের হালত চলে আসতো, গায়ের পশমগুলা সব তার কাটার মতো দাঁড়ায় যেত। জিনেরা বয়ে খালি কাম করতো, যা বলতো তাই শুনতো, কারণ মনে হইতো যে কামান সেট করে বয়ে রয়েছে, যদি একটা একটা আয় তো আমরা মরমু। পয়গম্বরের রূহ বের করে আল্লাহ তাআলা লয়ে গেছেন, কিন্তু লাঠিতে ভর দেওয়া সুলাইমান পয়গম্বর জায়গায় দাঁড়ায় রয়েছে। একদিক দিয়ে মসজিদ নির্মাণ শেষ হয়েছে কোরআন বলে, আর একদিক দিয়ে লাঠি উলু পোকায় খাওয়া শেষ হয়েছে। মসজিদ নির্মাণ শেষ, সুলাইমান নবী এবার পড়ছে। জিনদের ডাক্তার জিন যেটা, এটা আজকের মরা না, এটা আগের মরা।
মানে টাইম মতোই মারা গেছে, খাতির হয় নাই। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক, আল্লাহর পরেই যার স্থান, তিনি হলেন আপনার আমার নবী। নবীজির সাথেও খাতির করা হয় নাই। যখন নবীর হায়াত শেষ, নবীজিকে নিয়েই গেছে, ক্ষমতাসীনের সাথেও খাতির করা হয় নাই, সাদ্দাত নমরুদের সাথেও খাতির করা হয় নাই। তোমার আর আমার লগে খাতির হওয়ার কোনো সম্ভাবনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তার মানে মরণ আইতাছে, টাইম মতো চলে আসবে। কখন টাইমটা তা আমরা জানি না, কে জানে? জোরে বলেন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অজানা সময়ের নিশ্চিত একটা অপেক্ষা, এই অপেক্ষার প্রহরটা যেন পাপের আসরে না হয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ন্যূনতম হালাত যদি দিলের ভিতরেও যদি আল্লাহ কারোর হাজির থাকে, তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি আরেকটু ভালো হয়, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক না, আরেকটু ভালো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়া বইলা ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সিধা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সুজা জান্নাতে চলে, মরার সময় কালেমা পড়ছে, সুজা জান্নাতে যাবে। এইটুক যাদের হবে, তারাই যদি সুজা জান্নাত পায়, তাহলে যারা কোরআন পড়তে পড়তে মরবে তারা, যারা নামাজ পড়তে পড়তে মরবে তারা, বলেন বলেন, আওয়াজ করে বলেন। ওযুর হালতে, জায়নামাজে, সেজদায় যারা মারা যাবে তারা, রোজার হালতে যারা মারা যাবে তারা, তাওয়াফের হালতে যারা মারা যাবে তারা, হালতে ইতিকাফে যারা মারা যাবে তারা, যুদ্ধের ময়দানে যুদ্ধার বেশে জালিমের আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের মতো যাদের মরণ হবে তারা। মরণ যত ভালো হবে, তার জান্নাত তত সোজা হবে। এ কারণে আজকে থেকে ইহতিমামের সাথে একটি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মরণ ভালো করো, মরণ ভালো করো, এটা দোয়া হবে। আর মরণটা যেন ইবাদতের হালতে হয়, এজন্য নিজেকে ইবাদতের ভেতরে আটকিয়ে রাখার মেহনত হবে ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।